নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘরে আজ নিয়ে এসেছি কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার তৈরি করে বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আমগুলো ভালো করে ধুয়ে মুছে নেব। এবার আমগুলোকে ছুলে লম্বা লম্বা করে কেটে নেব, আর ভিতরের বীজটা অবশ্যই ফেলে দেব। তো চলে যাবে রে, একদম পাতলা পাতলা করে কেটে নেব। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। গুলো আম আমি বীজ ফেলে একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আচার বানানোর জন্য আমার আম কাটা তো হয়েই গেছে। এখন কিন্তু এখানে কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মশলা বা ছোট ধনে অনেকে ছপও বলে, 1 টেবিল চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু রুচিও ফিরে আসে আর কিন্তু হজমও ভালো হয়। আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ধনে গুঁড়ো। তো তোমরা এখানে গোটা ধনেও নিতে পারো। নিয়েছি জিরা, 2 টুকরো দারচিনি আর 2টা ছোট এলাচ। ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি মৌরি, দারচিনি, এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো 4টা, আর দিচ্ছি জিরা। মশলাটা যতক্ষণ চিরবিরিয়ে ফুটে না ওঠে ততক্ষণ ফুটিয়ে নেব। দেখো চিরবিরিয়ে ফুটে উঠেছে, মানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে বাকি জোয়ান আর যে এখানে রাঁধুনি মশলা বা ছপটা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। একদম চুপচুপ করে ফুটছে, এই অবস্থায় নামিয়ে নেব। এলাচটাও দিয়ে দিয়েছি এর সাথে, দারচিনি এলাচ সব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, জাস্ট নামমাত্র। দেখো 1 টেবিল চামচের থেকেও কম। অল্প একটু মৌরি, মৌরিটা দিয়ে সঙ্গে সঙ্গে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এক ফোঁটাও কিন্তু জল দেবো না। আমগুলো দিয়ে আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি, সেই জন্য 400 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি। এক ফোঁটাও জল দেব না। এইভাবে ধীরে ধীরে কিন্তু নেড়ে চেড়ে কিছু সময় কুক করলেই চিনিটা গলতে শুরু করবে। চিনি দেখো গলতে শুরু করে দিয়েছে। অবশ্যই এই সময় নেড়ে চেড়ে নেব যেন পুড়ে না যায়। গরম অবস্থায় ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই কড়াইয়ের আমটাকে দিয়েছি, নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতন দেখো আমি খালি এভাবে নেড়ে চেড়ে কুক করেছি। চিনিটা ভালোভাবে গলে গেছে। আরও ঠিক ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কুক করব যতক্ষণ না আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণ। দেখো চিনিটা একদম কত সুন্দর গলে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি। এভাবে গলে যাবে চিনিটা, তখন দিয়ে দিচ্ছি আমি এর সাথে লঙ্কার গুঁড়ো। আমি নর্মাল বাড়িতে থাকা যে লাল লঙ্কার গুঁড়ো সেটাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। নেড়ে চেড়ে যতক্ষণ না আমটা সেদ্ধ হয় ঠিক ততক্ষণ কুক করে নেব। ধীরে ধীরে দেখবে কত সুন্দর কালার হয়ে যাবে আচারটা। এদিকে আমার সব মশলা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো মশলাটা তুলে নিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে নিচ্ছি। আম কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গুঁড়ো মশলা সম্পূর্ণটা। ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঠিক ততক্ষণ কুক করব যতক্ষণ না একদম চিটচিটে আঠালো মনে হয় ততক্ষণ। অনেকটা কিন্তু আঠালো হয়েও গেছে। আর জাস্ট 1 থেকে 1.5 মিনিট নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ধীরে ধীরে নেড়ে চেড়ে জাল করতে করতে আচারটা দেখো কত সুন্দর কালার হয়ে গেছে আর একদম চিটচিটে আঠালো মনে হচ্ছে। একদম কিন্তু চিটচিটে আঠালো হয়ে গেছে। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে, তবুও দেখিয়ে দিচ্ছি, একদম আঠালো।
তো আমার আমের আচার কিন্তু রেডি, এখন শুধু নামিয়ে নেব। আচারটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি কিন্তু আচারটার সাথে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার মিশিয়ে নিচ্ছি। এতে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে আর আচারের টেস্টটাও ভালো আসবে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আচার কিন্তু তৈরি করা হয়ে গেল। আচারটাকে এখন ভালো করে ঠান্ডা করে নেব। আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে ধুয়ে মুছে রোদ্রে শুকিয়ে নেওয়া একটা কাচের বয়মে রেখে দেব। আচারটাকে ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে, আর ফ্রিজ ছাড়া 7 থেকে 8 মাস অনায়াসে সংরক্ষণ করে খাওয়া যাবে। তবে আচারটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে অবশ্যই হাত দিয়ে বের করা যাবে না, ধুয়ে মুছে নেওয়া একটা চামচের সাহায্যে বের করতে হবে, তবেই কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে। আচারটা তো খাওয়ার জন্য একদম রেডি। তো এখন টেস্ট করতে দিই কেমন হয়েছে। খেয়ে বলুক। আমার ছোট্ট ভাস্তিটা অনেকক্ষণ থেকে এই খাবে বলে বসে আছে। কই ধরে না, গরম। সত্যি খুব দারুণ, টক, হালকা মিষ্টি, হালকা টক। আপনারা ট্রাই করে খাইতে পারেন। একদম সহজ পদ্ধতিতে তৈরি আমের এই আচারটা খেতে কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।